যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা কি পরিবর্তন চাই, আমরা তাদেরকে গিয়ে বলবো, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই মনোজগৎ কিন্তু আগের মনোজগতে নাই। আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমি যত কথাই বলি জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নেই। আজকে আমাদের যেটা করণীয়, যেটা এত স্যাক্রিফাইসের পরে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি, একটি মুক্ত দেশ পেয়েছি, একটি মুক্ত আবহাওয়া কথা বলতে পারছি, এবং কারো কোনো সংখ্যা নাই, সাংবাদিকদেরও সংখ্যা নেই, আমাদেরও কোনো সংখ্যা নেই, কারো কোনো সংখ্যা নেই। এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি এটাকে তো আমাদের ধরে রাখতে হবে। এই যে নতুন বাংলাদেশ পেয়েছি, শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই মনোজগৎ কিন্তু আগের মনোজগতে নাই। এই মনোজগৎ হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে। মাঝখানে কিছু থাকতে পারবে না, তাই কমা কিছু নাই, পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায়। সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের জনসংখ্যা 65% বয়স হচ্ছে 35 বছরের নিচে। এটা হচ্ছে ডেমোগ্রাফি। এই 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি। এইসব ধারণ করে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই। আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। আমি যত কথাই বলি জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নেই, এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়ম সরকারকে সমর্থন করতে হবে। আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকবো। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা কি পরিবর্তন চাই, আমরা তাদেরকে গিয়ে বলবো, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।